আজকে একটা দারুণ সুন্দর রিসর্টের ভিডিও এনেছি, যেখানে তোমরা পাবে দারুণ সুইমিং পুল, তাও আবার একটা নয়, দুটো হিউজ সুইমিং পুল, লাক্সারি কটেজ, তাও আবার সুইমিং পুল ভিউ, এত কিছু। এবং আমরা পেয়েছিও একটা অবিশ্বাস্য ডিল, যেটা একদম। একটু পরে বলছি যে কত টাকায় পেয়েছি। তো তার আগে চলো একবার রিসর্টটা ট্যুর দিই। তো চলো ভেতরে যাই। এইভাবে দেখো, বেশ সুন্দর সুন্দর কাজ করা বোম ভোলে। আর এইখানে রুমগুলো আমরা ফার্স্টে দেখেছিলাম, এইগুলো হচ্ছে এদের স্টার্টিং রুম। ও চিক 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 চিক। ও ট্রেনের ব্যবস্থা। এটা হচ্ছে এদের ছোট বড় একটা মাঠের মতো প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ডটাও কত কিছু আছে। এবং এইখান দিয়ে সোজা যদি ঢোকো, এদিকেও দেখো প্লেগ্রাউন্ড করা রয়েছে। এই তো এই গাড়িগুলো করে আমাদের জিনিসপত্র নিয়ে গিয়েছিল। দেখো মাই, বেশ ভালো না? আর এইখানে দেখো গাছের এরকম কাজ টাজ করেছে। এটা হচ্ছে ওদের পুল এরিয়া, এইখানে হচ্ছে বসতে পারবে। এবং এইটা হচ্ছে এদের সুইমিং পুল, পুল পার্টি লেখা রয়েছে দেখো, বেশ সুন্দর। এবং পাশে দেখো গো স্ট্রঙ্গার জিমের ব্যবস্থা রয়েছে। এই কটেজগুলো আমরা নেব ঠিক করেছি। এগুলো হচ্ছে পরপর কটেজ, এগুলো হচ্ছে মানে মিড রেঞ্জের। এই যে আমাদের গাড়ি রয়েছে, এটা তন্ময়দের গাড়ি, আমার গাড়ি ওখানে পার্ক করা। এবং এদের যেটা সুপার ডিলাক্স রুম আছে, মানে এর থেকেও একটু আপার ক্যাটাগরি, এদের রিসর্টটা এখানেই শেষ না, পেছন দিকেও রয়েছে। তো সেইটা তোমাদের একবার দেখাই। তো দেখো, এটা হচ্ছে এদের সেকেন্ড সুইমিং পুল, যেটা বিরাট হিউজ করে, এখনো পুরো কমপ্লিট হয়নি। বাট এখানে তোমরা নামতে পারবে। এই যে এইখানে তোমরা ম্যারেজ সিরেমনির জন্য বুকিং নিলে, এই দেখো এইখানে সব ব্যবস্থা করা রয়েছে। তো এইটা হচ্ছে এদের সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরি রুম, এই রুমগুলো। এখানে পুরো একদম প্রাইভেট বাথটাব ফাথটাব সব কিছু আছে। আশা করি ওপেন নেই, ওপেন থাকলে একটা খুলে দেখাতাম। না, ওপেন তো নেই মাহি। ওভারঅল রিসর্টটা বেশ হিউজ জায়গা নিয়ে, হিউজ হিউজ। সো হে গাইস, এবার তোমাদেরকে দেব রুম ট্যুর। তো চলো আমার সাথে। তো এখানে তোমরা ঢুকতেই পেয়ে যাবে পুল ভিউ, মানে আমার যে রুম আছে সেটার ভিউ হচ্ছে পুল। আমার রুমের সামনে একটা সুইমিং পুল আছে, এখানে আবার আরো অনেক সুইমিং পুল আছে, তোমাদেরকে সব এক এক করে দেখাবো। ওই রুম ট্যুর হচ্ছে। তো এখানে বাইরে এরকম বসার জায়গা পেয়ে যাচ্ছ, এটা তো আমার বেশ ভালো লাগলো, এই দোলনাটা আমি বেশ অনেকক্ষণ বসেছিলাম। তো চলো এবার বাড়ি হচ্ছে রুম ট্যুর। তো আমার রুমের নাম্বার হচ্ছে C106, এটা পুরোটা গ্লাস। দেখাচ্ছি তোমাদের, চলো ভেতরটা। তো এইটা হচ্ছে আমাদের রুম, এরকম কিছু, বেশ স্পেশিয়াস। একটা বড় বেড পেয়ে যাচ্ছ, 3 জন থাকতে পারবে। আর যেটা বলছিলাম কার্টেন্সটার ব্যাপারে, তো এটা জাস্ট তোমরা যদি এরকম করে টেনে এটাকে ছোট করতে পারবে। তো দেখো, এইটা হচ্ছে ভিউ। বিছানায় বসে বসে তোমরা এই ভিউটা এনজয় করতে পারবে। মানে আমি একবার বসে দেখিয়ে দিচ্ছি, দেখো কি দারুণ না? তো চলো আর কি কি আছে দেখিয়ে দিই। তো এখানে টিভির ব্যবস্থা আছে, এখানে একটা মিরর আছে, জিনিসপত্র রাখা। এখানে পুরো মেসড আপ হয়ে গেছে আমাদের। এটা ওয়াশরুমটা দেখাচ্ছি। তার আগে এখানে একটা ডেস্ক পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে নুন আর এটা ব্ল্যাক পেপার। আর এখানে তোমরা চাট বানানোর জন্য অনেক কটা জিনিস পেয়ে যাবে। এই দেখো, এখানে বেশ অনেক রকম অনেক কিছু জিনিস আছে, চা, কফি, চিনি। এটাও একটা উইন্ডো, ঠিক আছে, এই উইন্ডোটা দেখাচ্ছি। এবার এখানে তোমরা একটা ডেস্ক পেয়ে যাচ্ছ, যেখানে আমরা রাইডিং গিয়ার্স গুলো রেখে দিয়েছি অলরেডি। তো আর কি দেখানো বাকি আমাদের? এইটা। তো এবার ওয়াশরুমটা দেখাই তোমাদের। তো এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ স্পেশিয়াস আছে। দেখো, তোমরা একটা শাওয়ার পেয়ে যাচ্ছ, এখানে একটা সোপ, বেশ ক্লিন আছে। এখানে 3 রকম জিনিস আছে, আমি এখনো শিওর নই কোনটা, তাই ইউজ এখনো করিনি। আর তোমরা যদি কাপল আসো তাহলে একটু স্পেশাল হতে পারে। তো দেখো, এই ওয়াশরুমে না তোমরা এই কার্টেন্সটাকেও ওঠাতে পারবে। বিছানা থেকে তোমরা ওয়াশরুমটা একদম ক্লিয়ারলি দেখতে পারবে। তো
ইটস জাস্ট একটু কিঙ্কি কিঙ্কি টাইপের, তো বাদ দিলাম আমি। তো রুমের ট্যারিফ যদি আমি বলি, তো এই রুমের ভাড়া হচ্ছে 4,000 টাকা। এদের স্টার্টিং রুম যেটা শুরু হচ্ছে সেটা 3,500 টাকা থেকে শুরু হয়, ইনক্লুডিং জিএসটি। বাট আমরা এখানে একটু বার্গেনিং করে এই রুমটাই আমরা 3,500 টাকায় নিয়েছি। হ্যাঁ, ব্রেকফাস্টও আছে। পুল টাইমের যদি কথা বলি, তাহলে যদি তোমরা এখানে থাকো তাহলে তোমাদের পুল টাইমিং হবে একদম সকাল 7টা থেকে রাত 11টা। তো এটা অনেকটা টাইম। এখন আমরা পুলে নামিনি, লাঞ্চ করব দিয়ে পুলে নামবো। একটা মিনিট, আমি জাস্ট নোটিস করলাম কি আমরা বিছানা থেকে বসে পাহাড়ের ভিউটাও পেয়ে যাচ্ছি। দেখো এখানে পাহাড়, ওয়াও, মানে সত্যি অ্যামেজিং। দেখি বাইরে থেকে দেখা যায় কিনা, কারণ প্রাইভেসি বলেও একটা ব্যাপার আছে। একদম না, আরামসে নাও, থাকো এখানে, চিল করো, যা মন করবে করো, তোমাকে কেউ দেখবে না বাইরে থেকে। সো এটা ভালো লাগলো। কিন্তু হ্যাঁ, এখান থেকে সবই দেখা যাবে বলে দিলাম, ঠিক আছে? এখানে আমরাও নামতে পারবো, এখনো কমপ্লিট নয়। এটা হচ্ছে পুরো ওয়াটার পার্ক হচ্ছে এটাতে পুলটা, নামবো, ঠিক আছে, সন্ধ্যাবেলা। এবং পুলটার সাইজ দেখো। ও মাই গড, এইটা তো বেবি পুল টাইপের আছে, অল্প জল আছে। আর ওইটা হচ্ছে মেন পুল, এটা এখনো কমপ্লিট নয়। হিউজ পুল, হিউজ হিউজ। এটা হচ্ছে এখানে একটা ওয়াটার পার্ক করছে, হ্যাঁ, আর যারা ইন হাউস থাকবে তারা এইটাও অ্যাক্সেস করতে পারবে। তো সেটা হচ্ছে এদের রিসর্টের মেনু, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রচন্ড এক্সপেন্সিভ, যেটা আমার মনে হলো। ইভেন এখানে যে থালি খাবো, আমরা জেনারেলি কোনো রিসর্টে গেলে থালি খাই একদম, তো থালির প্রাইসগুলো দেখো, 350, 400, 729, 599। এবং বড় কথা হচ্ছে প্রত্যেকটা থালি কিন্তু এক এক জনের, এবং এখানে মাংস 2 পিস, এই পিস, মানে খুবই কম হবে, মানে একজনেরও নিয়ে ঠিকঠাক পোষাবে নাকি কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে বাইরে খাবো, পাটরা টু ভ্যালুতে যাবো, ওখানে কোথাও খাওয়া দাওয়া করবো নাকি। তো একদম ওখানেই চলো তাহলে দেখা যাক। তো আমরা লাঞ্চ করতে এসেছি এটারনিটি রিসর্টে। তো এখানেও মেনু দেখে আমরা হতাশই, কারণ এখানে মেনু ঠিকঠাক নেই, থালি নেই, প্লাস হচ্ছে কিভাবে কি কম্বিনেশন করব সেটাও, আর এক্সপেন্সিভও ভালোই রকম। তো যাই হোক, আমরা পোলাও আর চিকেন অর্ডার দিয়েছি, আর এটা হচ্ছে এদেরই ওই রুফটপ রেস্টুরেন্ট টাইপ। তো এখান থেকে পুরো ভিউটা দারুণ সুন্দর, 360 ডিগ্রি দেখা যাচ্ছে। তো লাঞ্চে অর্ডার করেছিলাম এখানে পোলাও, আর এটা হচ্ছে চিকেনের, এটা কি আইটেম? এটা হচ্ছে চিকেন কারি। সেখানে বেশ অনেক কটা পিস দিয়েছে, বলো, চিকেন কারিতে অনেক কটা পিস দিয়েছে। আর সাথে এটা হচ্ছে পনির বাটার মশালা। এটা ছিল লাঞ্চ আমাদের। পোলাওতে আবার পনিরও আছে, খেয়ে দেখি কেমন। এখানে আমরা খেতে এসেছিলাম জাস্ট বিকজ কি আমাদের খাবার দাবারের প্রাইস অনেকটা হাই ছিল বলে, এখানেও হাই, সেটা দেখলাম। এবার চলে এসছি, বেরোতে পারবো না, বাট আমি বলবো খাবার দাবারের টেস্ট খুবই ভালো। মেবি হতে পারে আমাদের রিসর্টেরও খাবার দাবার টেস্ট ভালো, সেটা আমরা ভেবেছি রাত্রেবেলা ট্রাই করব। অ্যান্ড ইভেন ওদের স্টাফ বিহেভিয়ার জাস্ট এক্সিলেন্ট, মানে খুবই ভালো বিহেভিয়ার, আমি বলবো, অনেস্ট রিভিউ দিচ্ছি। এই রিসর্টে বেশ দেখো সাইড থেকে জল যাচ্ছে, এখানে একটা ব্রিজ আছে, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, গরু চড়ছে একদম নেচারের মধ্যে। এটা হচ্ছে মেইন গেট। এবার বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। বেশ খানিকটা সিঁড়ি নামার পরই দেখতে পেলাম আমরা জোনা ফলসটা। ফলস তো সেরকম দেখছি না, এখানেই জল পড়ে আছে। দেখো সামনে যতদূর মনে হচ্ছে এখানে ফলসটা আছে। তো কেমন লাগছে তোমার? দারুণ, দেখতে তো ভালোই লাগছে বলো, আর বেশ হাওয়াও চলছে এই গরমের মধ্যে। তো ভ্যালি স্টার্ট হয়ে গেছে, আর এখন যাচ্ছি পাহাড়ের সাইডে। এইটা এখানকার বলতে পারো সিল্ক রুট। ও, আমার তো সেই সিকিমের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এখানে অনেক দোকানপাট বসেছে বলো। আমরা এখন রয়েছি পাটরা টু ভ্যালির হিল টপে, এবং এখান থেকে ভিউটা দেখো। ওয়াও, এই রাস্তাটা ধরে আমরা এসেছি একদম নিচে অবধি, দারুণ না? দারুণ। আর এইগুলো সেফটি মেনটেন করার জন্য এইসব করা আছে, যেটা খুব ভালো লাগলো। পুলে নামার জন্য পুরো রেডি আমরা, অলরেডি তন্ময় নেমে গেছে।
আর মাহিও এখানে নামবে নামবে করছে। চলো আজকে পুল পার্টি হবে, চলো গেলি। একদম ভালো করে দেখিয়ে দিই, এইখান থেকে নামবে। এইখানে মোটামুটি হালকা ডেপথ আছে, বাট ওই দিকটা অনেক ডেপথ আছে। আর ওই দিকে তো ওদের একটা বড় পুল আছেও, সেটাতেও যাবো একটু পর। আগে এখানে একটু মস্তি করে নি। হ্যাঁ চল, আনন্দ শুরু করে দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের পুল স্ন্যাক্স নাকি? একদম এটা হচ্ছে ফুল একটা তন্দুরি চিকেন, যেটা কত প্রাইস নিয়েছে? 499 500। ঠিক আছে, দামটা একটু এক্সপেন্সিভ, বাট টেস্ট সবাই বলছে খুব ভালো। ফুলের আর সামনে খেতে প্রেজেন্টেশনও দিয়েছে। খুব ভালো, বলো। প্রেজেন্টেশন তো খুব ভালো বটেই। এগুলো কি লিভস দিয়েছে গো? এটা হচ্ছে পুদিনা পুদিনা দিয়েছে। এটা মিন চাটনি দিয়েছে। সফট আছে, জুসি টাইপের আছে, কারণ ড্রাই নেই। আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে এখানে মাহি তো অল টাইম ফেভারিট। মাহি অর্ডার করেছে হচ্ছে, এটা তো মাটন আছে, মাটন রোগান জোস, আর এটা হচ্ছে মিক্স নুডলস। আর তার সঙ্গে আমরা একটু রাইস খাবো, তাই এখানে রাইসের আইটেম অর্ডার করেছি। তো এখানে আছে যতদূর সম্ভব রাইস আছে, আর একটা তো পনিরের আইটেম আছে। দেখা যাক। এটা হচ্ছে পনির বাটার মশলা, খুবই আমি। দেখতে বেশ ভালোই লাগছে। ওয়াও, বাটার ফাটার দেওয়া ফুল। আর এটা হচ্ছে রাইস, স্টিম রাইস। রাইস, হ্যাঁ। বাহ, তো দেখা যাক, আজকে মনে হচ্ছে খাবারটা ভালোই জমবে। একদম। এখানটা চলো সবাই মিলে খাওয়া যাক। হুম। আজকে রাতের মতো মানুষকে গুড নাইট। আজকে গুড নাইট, আবার কালকে দেখা হবে। অবশ্যই তোমরা এসো এই রিসর্টে এবং খাওয়া দাওয়া করো। দাম বেশি, টেস্ট ভালো। কালকে কমপ্লিমেন্টারিজ আছে, কি কি আছে সেগুলো তো সকালবেলা দেখাবো। তো এখন গুড নাইট, গুড মর্নিং ফ্রম রাঁচি। তো এখন ঘুম থেকে উঠে গেছি, রেডি হয়ে গেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। এই তো আমাদের রুম ছিল, রুম থেকে বেরিয়েই বাইরে আমাদের পুল ভিউ। তো এইখানে দেখো ছোট ছোট পাহাড়গুলো, আগের দিন কালকে খুব মেঘ ছিল তাই বোঝা যাচ্ছিল না। এইখানে একটা ছোট পাহাড় দেখা যাচ্ছে, এই সাইডে দুই একটা পাহাড় দেখা যাচ্ছে, আমি তো বিছানায়, পেছনে একটা পাহাড় আছে, এখানে দেখা যাচ্ছে না হয়তো। তো চলো। এখানে চারিদিকেই পাহাড় আছে, তুমি ওই দিকটা একটা দিক যদি নোটিস করে দেখতে পারবে, বুঝলে? হ্যাঁ আছে তো, কিন্তু ছোট ছোট। হ্যাঁ ছোট ছোট, আর এই বাউন্ডারি গুলো তো অনেকটা, তাই আমরা নিচ থেকে বসে অতটা নোটিস করতে পারছি না। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টটা বেশ আমার ভালো লাগলো, ঠিক আছে। এটা হচ্ছে ওদের কম্বো মিল, ওটা পারফেক্টও দেয়। ঠিক আছে দেখো, এটা হচ্ছে মশালা ডোসা, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম মশালা আছে, একটা স্যান্ডউইচ দিয়েছে। এটা হচ্ছে কি জিনিস, আমি, হ্যাঁ এটা হচ্ছে ইডলি, ইডলি দিয়েছে, মশালা ইডলি। এটা দই দিয়েছে, যেটা আমি খাই না। এটা হচ্ছে কোকোনাট চাটনি, কোকোনাট চাটনিটা আমার বেশ ভালো লাগে। আমাদের ধোসার সাথে না পরোটাও দিয়েছে, আলুর পরোটা। আলুর পরোটার সাথে মেবি এটা তরকারিটা, একটা বয়েলড এগ, আর এটা হচ্ছে সাম্বার। হ্যাঁ, আবার যত ওরা চা কফিরও ব্যবস্থা থাকবে। তো ওভারঅল ব্রেকফাস্টটা তো বেশ হেভি হবে আমাদের। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের একদিনের স্টে কেমন লাগলো? তো দারুণ ছিল, দারুণ ছিল, বেশ আমরা মজা করেছি। এখন তো বাড়ি যাব, তো তোমরাও এসো।